হ্যাঁ। আমার নাম কৃষ্ণচন্দ্র দাস। বাড়ি কি বাইশ ঘরেই? হ্যাঁ, বাড়ি। আচ্ছা, কোন জায়গাতে? তো এই স্কুলের উত্তরে। এটা কোন জায়গা? এটা বাইশগড় উত্তর ভাড়া। কত বছর ধরে তোমরা এই কৃষি ক্ষেতের সাথে যুক্ত আছো? প্রায় 20 বছর। আজকে এখন কি ক্ষেত করছো তুমি? ওখানে কারকল আছে, আর ওইটা চাল কুমড়া লাগামো, আর কদ্দুর মরিচ লাগামো। এখন কি কারকল বাজারে বিক্রি করছো নি? হুম। কেমন কেমন এবার বাজারে বিক্রি করে কেমন লাভের মুখ দেখছো নি? ওখান খালি যাত্রা করে মাল নামছে 10-12 কেজি করে কারকল কাটে খালি। কেমন ফলন হয়েছে এবার কারকলে? ওখানে তো ফলনের এমন কিচ্ছু না, তবে মোটামুটি খারাপও না, ভালোই। বাজারে এমন মানে বিক্রি করে দাম দর পাবো ঠিক করে? দাম ধর কি দাও, মানে মাল কিছুদিন আগে সবজি আসলো 120 টাকা কেজি, মানে ফট করে আই বসছে 80 টাকা 75 টাকা এমন। আমরা এমনি তো তোমরা তো মানে লাভ হইতেছে নি, লাভের মুখ দেখছেন তোমরা খরচপাতি দিয়ে সেটা? ও মানে এবার বেচা কিনির উপরে নির্ভর, খালি শুরু স্টার্ট হয়েছে। 2 বাজার খালি কারোর কাছে পুরা সিজনই রয়ে গেছে। তাহলে এবার কেমন হয়, বন্যায় নিয়ে মার গেলে তো পুরা অসুই। গতবার মার গেছে। কিছুদিন তো বৃষ্টি গেল, বিগত কয়েকদিন তো বৃষ্টি তোমরা এমন মানে ফলনে কেমন ভালো হয়েছে না? বৃষ্টি হওয়াতে বৃষ্টি হওয়াতে ভালো হয়েছে। ভালো হয়েছে। গাছের লেগা খুব ভালো হয়েছে। তোমার এমনিতে সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাইছো নি কৃষি কাজ না। থেকে? না, এমনি কিছু পাই না। ওই আপনার মার গেছে পরে না, আমার নামও লেখছে না, মানে ওই যে কয় 2000 না 1000 করে পাইছি না। পাইছো না? তা তোমরা যে এমনি যে কৃষি যে সার বীজ টিজ দিই কি তোমরা নিজেরাই নিজের টাকা দিয়ে আনতেছো না? সরকারি কোনো কিছু না? সরকারি দেয়, আমি অল্প ক্ষেতের লেখা যাই না আর কি। এটা কতখানি জায়গা মানে কত জায়গার মধ্যে করছো কি কারকল ক্ষেতটা? ওই এটা আষ্টখণ্ড আষ্টখণ্ড। মানে তুমি কি প্রত্যেক বছর কি রকমারি মানে ফসল করো নাকি শুধু প্রত্যেক বছর মানে সিজনেবল ফসল হয় নাকি? সিজনে তো 2-3 ফসল করন যায়। করন যায়। কৃষ্ণচন্দ্র দাস।